উইনো, WINO। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডাব্লিউতে হচ্ছে উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি, আর I.N হচ্ছে ই প্লাস নেগেটিভ ক্লজ, এবং ওতে হচ্ছে অর। এই মেথডটা ইউজ করে আজকে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পার্ট 3 ক্লাস দেখছি, এবং এই ক্লাসের মধ্য দিয়ে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আরও একটা ছোট সমস্যা আমরা সমাধান করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে সবাইকে স্বাগতম। সেই সাথে সাথে তোমাদের যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে ঝামেলা ছিল, আমরা কিন্তু পার্ট 1 এবং পার্ট 2তে দুইটা সমস্যার সমাধান করেছি, এবং পার্ট 3তে আমরা কিন্তু আরও একটা পয়েন্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সো চলো আমরা এই স্ট্রাকচার দিয়ে সহজে শেখার চেষ্টা করব। WINO অর্থাৎ কি, কোনো সিম্পল সেন্টেন্সের শুরুতে যদি আমাদের উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকে, তাহলে আমরা কি করব, কমপ্লেক্স সেন্টেন্সে ই প্লাস নেগেটিভ ক্লজ ইউজ করব। এবং মনে রাখবে যে সেক্ষেত্রে যদি কম্পাউন্ড সেন্টেন্স করতে হয়, তাহলে আমরা যে কোঅর্ডিনেট কনজাংশন নিয়ে আসবো, সেই কনজাংশনটাকে আমরা ওয়ার কনজাংশনটা ইউজ করব। তো চলো একটা এক্সাম্পল দেখবো, এবং সেই এক্সাম্পল অনুযায়ী আমরা আলোচনা করার চেষ্টা করি। আমি একটা এক্সাম্পল লিখি, উইদাউট studying attentively you will not shine in life। আশা করি বাক্যটা দেখতে পাচ্ছ, উইদাউট স্টাডিং অ্যাটেন্টিভলি ইউ উইল নট শাইন ইন লাইফ। বাক্যটা ভালো করে দেখো, স্ট্রাকচারটা উইদাউটের পরে ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে নিঃসন্দেহে আমরা এই বাক্যে যদি কমপ্লেক্স করতে হয়, কমপ্লেক্স করার ক্ষেত্রে অবশ্যই আমরা ইফ ইউজ করব। উইদাউটের পরিবর্তে আমরা এখানে ইফ ইউজ করলাম। ওকে, নেক্সট কাজকে আমাদের অবশ্যই একটা ভার্ব লাগবে, অবশ্যই ভার্বটাকে এখান থেকে চয়ন করব। ইফ ইউ, এবার একটা কথা আছে, ই প্লাস N.C অর্থাৎ কি, আমাদের এখানে অবশ্যই নেগেটিভ ক্লজ ইউজ করতে হবে, তাই না? ইফ ইউ ডোন্ট অর্থাৎ কি, আমাদের এই ওয়ার্ডটাকে হচ্ছে আমাদের নেগেটিভে নিয়ে যেতে হবে, এই ক্লজটাকে কী করতে হবে, নেগেটিভ ক্লজে নিয়ে যেতে হবে। কারণ আমরা দেখেছিলাম পূর্বের ক্লাসে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলে পজিটিভ ক্লজ হবে, আর যদি উইদাউটের সাথে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে, সেক্ষেত্রে আমাদের নেগেটিভ ক্লজ বসাতে হবে। তাহলে ইফ ইউ ডোন্ট, এখন এই ভার্বটা আমরা যদি শাইন ভার্বটার দিকে খেয়াল করি, এখানে শাইন দিকে, তাহলে অবশ্যই হচ্ছে এখানে স্টাডি পড়বে, কারণ যে পজিশনে থাকবে আমাকে ঠিক সেই স্ট্রাকচারে সেই পজিশনে লিখতে হবে। তাহলে ইফ ইউ ডোন্ট স্টাডি অ্যাটেন্টিভলি, এখন একটা কথা আছে, ইফ ইউ ডোন্ট স্টাডি অ্যাটেন্টিভলি, তাহলে এখানে আমরা কি লিখব, ইউ উইল নট শাইন ইন লাইফ। আশা করি বুঝতে পারছো। তাহলে কি লিখলাম, ইফ ইউ ডোন্ট স্টাডি অ্যাটেন্টিভলি, তুমি যদি ভালো করে পড়াশোনা না করো, ইউ উইল নট শাইন ইন লাইফ। ওকে, মনোযোগ সহকারে পড়াশোনা না করলে ইউ উইল নট শাইন ইন লাইফ, তাহলে তুমি জীবনে উন্নতি করতে পারবে না। তাহলে আমরা এই বাক্যটার দ্বারা কি বুঝলাম খুব সহজে, যদি কোনো সেন্টেন্সের শুরুতে যদি আমাদের উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকে, তাহলে হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে ই প্লাস নেগেটিভ ক্লজ বসবে। ই প্লাস আমাদের এইটা হচ্ছে কি নেগেটিভ ক্লজ হিসেবে বসেছে। এখন কাজ হচ্ছে আমরা এই বাক্য দুইটাকে যদি কখনো দেখি উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি আছে অথবা ই প্লাস নেগেটিভ ক্লজ আছে, সেক্ষেত্রে যদি আমাকে কম্পাউন্ড করতে বলে, তাহলে কনজাংশন হিসেবে আমি ওয়ার্কে নিয়ে আসবো। তাহলে আমি লিখি এখানে ইউ। এখন একটা কথা আছে, এই কম্পাউন্ড করার ক্ষেত্রে আমরা কিন্তু উভয় পাশে নেগেটিভ করতে পারবো না, মনে থাকবে, কারণ আমরা এখানে কিন্তু নেগেটিভ করেছি, এখানে কিন্তু নেগেটিভ করেছি, কিন্তু কম্পাউন্ডে মনে রাখতে হবে যে কোনো একটা পার্টে নেগেটিভ হবে। তাহলে আমি যদি লিখি ইউ স্টাডি অ্যাটেন্টিভলি ওয়ার্ড, ইউ উইল নট শাইন ইন লাইফ। আশা করি বুঝতে পারছো। কি বুঝলাম, যে হচ্ছে এই যদি ওয়ার্ডযুক্ত কোঅর্ডিনেট কনজাংশন যখন ইউজ করব, তখন এক পাশে আমাদের পজিটিভ থাকবে, এক পাশে হচ্ছে আমাদের নেগেটিভ থাকবে। কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে কিন্তু এই ধরনের বাধ্যবাধকতা নেই, কারণ কমপ্লেক্স সেন্টেন্সে যদি আমাদের উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি এই স্ট্রাকচারে করতে হয়, তাহলে অবশ্যই আমাদের নেগেটিভ ক্লজ ইউজ করতে হবে। কিন্তু যদি এখানে বাই দিয়ে থাকতো সেন্টেন্সটা, তাহলে নিঃসন্দেহে কিন্তু আমরা নেগেটিভ করার প্রয়োজনীয়তা ছিল না। সো আশা করি তোমরা বুঝতে পারছো, আমাদের পার্ট 3তে যদি কোনো সেন্টেন্সের শুরু যদি উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকে, তাহলে সেক্ষেত্রে ক্লজ মার্কার হিসেবে ইফ আসবে, এবং কোঅর্ডিনেট
কনজাংশন হিসেবে অর আসবে। সো এভাবে আমরা চেষ্টা করব পার্ট 4-এ পরবর্তী আরেকটা পার্ট নিয়ে আলোচনা করতে, এবং এভাবেই তোমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যতগুলো সমস্যা আছে সবগুলো আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই তোমরা ইংলিশ অ্যাপিয়ারেন্সের সাথে থাকবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস লেসন। স্টে সেফ।